বাসায় কারেন্ট নাই, বেবির গরম লাগে, গরম লাগে, গরম লাগে, গরম। না না না, তুই ডাকতাছস কেন? আর হ্যাঁ গেছে, আমি বুঝলাম না ওর মতন মাগে এটা ডাকতাছে কেন? যেন তুই প্যাট পুট কি সাউয়া মামা সব দেখাই দিতাস, তো এনে ডাকার কি দরকার আছে? যখন আমি গেছি ভর্তি করাইতে আমাকে বলে যে খানকির বাচ্চা, মাদার চোদের বাচ্চা, এগুলো ন্যাকামি দেখলে মন চাই পুটকি দিয়ে বাসটা একবারে ঢুকাই দিতে। সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমরা এমন কিছু মাদার চোদকে নিয়ে কথা বলতে যাচ্ছি, মানে তোমার নিজেরও মন চাইবে এগুলার হেডার ভিত্তে লাথি দিয়ে এগুলার মারে লাইতে। এখন বর্তমানে না গাইস, কিছু কিছু মেয়ে আছে নতুন ধরনের বিজনেস বের করছে। দেখবা যে সব চোদ মারানির বাচ্চা এগুলার গেঞ্জি ব্রাই এগুলোর ভিতরে থেকে ইন্দুর কুত্তা বিলাই মহিষ মনে করে এভরিথিং সবকিছু বাইর করতেছে। এখন তোমরা আমার ভিডিও দেখো, আসলে এই ভিডিওগুলো কিন্তু ভালো না, মানে তোমরা এই ভিডিও থেকে ভালো কিছু পাইবা না এন্ড ভালো কিছু শিখতে পারবা না। কিন্তু এখন আমি কিছু কথা বলবো, মানে তোমরা মিলাইও আসলে কথাগুলো ঠিক নাকি। এখন তোমরা কি বলবো আমি জানি না। ধরো রাস্তা দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায়, ধরো দেখতে ভালোই সুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে, এখন যদি ওখানে 10টা ছেলে থাকে, ওখান থেকে 6টা হলো তাকাবে ওই মেয়ের দিকে। আর মনে করো মেয়ে মানুষের ভিউজ এন্ড আকর্ষণ করার জন্য কোনো প্রকারের কোনো স্কিল লাগে না বা কোনো ট্যালেন্ট লাগে না। অনলাইন জগতে মেয়েদের যাত্রাটা হয়েছে বেশিরভাগ ফেস ক্যামের মাধ্যমে। সেই ফেস ক্যাম থেকে এখন বর্তমানে এই অবস্থা। এখন গাছ এগুলা করে আসলে ওদের প্রফিটটা কি, মানে ওর মতন মেয়েদের আসলে প্রফিটটা কি, মানে এই যে ওর মতন মেয়েদের প্রফিটটা কি। এখন তোমরা হয়তো মনে করো এইসব মেয়ের এইসব ভিডিও বানায় মানে ভিউজের জন্য, অ্যাটেনশনের জন্য। হ্যাঁ ঠিক আছে, বাট ওই যে ওর মতন মেয়ে যেগুলো আছে এগুলা ভিউজ অ্যাটেনশন এগুলা দিয়ে কাজে লাগে কি করে জানো, মানে বিভিন্ন কাস্টমার খোঁজে। এখন ওর মতন মায়া কিসের কাস্টমার আনতে পারে এটা তো তোমরা ভালো করে বুঝে গেছো। অবশ্যই এখানে না বোঝার কোনো কারণ নাই, কারণ এদের কাজকর্ম চলাফেরা চেহারা দেখলে বোঝা যায় এগুলো জন্মটা আসলে কিভাবে হয়েছে। এখন ওইট কিছু হেটার্স আমাকে বলবে যে তুমি যে এত গালি দাও তাহলে তোমার জন্মটা কেমন পরিবেশে হয়েছে এন্ড কেমন ভাবে হয়েছে। এখন তোমরা আসলে এমনও মানুষ দেখবা মানে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, মানে তাদের অনেক টাকা আছে কিন্তু তারা আমার থেকেও বেশি গালি দেয়। মানে দেখবা তারা অনেক ভালো পরিবেশে আছে বাট দেখবা আমার থেকে ওরা অনেক বেশি গালি ইউজ করে। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা ভালো মানুষ, তুমি গালি দাও না। এখন গালি দিলে যে একটা খারাপ হয়ে যায় এমনও কিছু না। এই যে যেমন কিছু কিছু মানুষ আছে রাগে, মানে রাগে তারা গালি দেয়, যেমন কি আমি। হ্যাঁ, এই না যে গালি তুমি জানো না, গালি তুমি জানো বাট তুমি গালি দাও না, কারণ আমি গালি দিই আমার রাগ উঠে। এখন দেখবা যে কিছু সরকারি কর্মকর্তা আছে, মানে আমি কি গালি দিই তারা আমার থেকেও বেশি গালি দেয়। এখন সেকেন্ড কথা হচ্ছে আমি তো একটা ভালো মানুষকে গালি দিচ্ছি না। তুমি যদি ভালো মানুষ হও তাহলে তুমি আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণ সম্মান পাবা। গালি লজিক এখানে না লাভ নাই। তো গাইস, আউট টপিক অনেক কথা বলছি, এখন আর কোনো আউট টপিক কথা বলবো না। তো ভিডিওটি এই দুজনকে নিয়ে আই থিঙ্ক তোমরা ভিডিওটি দেখে এনজয় করবা। আমাদের মুখ হাসে কিন্তু মন হাসে না। আহারে, এত কষ্টর ভিডিও দেখে নুনু দিয়ে সেভ করে ফানি বেড়ে গেছে। তো গাইস, রিসেন্টলি আমার একটা অডিয়েন্স আমারে বলছে যে এই বলদটাকে নিয়ে ভিডিও বানাইতে, আর তখনই আমি তার টিকটক আইডিতে কিছু ভিডিও দেখলাম বাট আমি ওরা রোস্ট করার মতন তেমন কিছু পাইলাম না, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। আর গাইস, আমি যদি কাউকে রোস্ট করতে যাই, যদি তাকে আমি আমার মন মতন ভালোভাবে রোস্ট না করতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে না, আর অডিয়েন্সের কাছে কি লাগবে। যদি আমার রোস্ট ভিডিও আমার কাছে ভালো না লাগে তাহলে অন্য কারোর কাছে কিভাবে ভালো লাগবে। আসলে আমি যদি কাউকে নিয়ে ভিডিও বানাই, আমি যদি তাকে আমার মন মতন ভালোভাবে যদি না ভরতে পারি তাহলে আমার কাছে মনে করো আমার কাছে ভালোই লাগে না। ইদারিং এই বোধাইটার একটা ভিডিও আমার সামনে আসছে, তারপর আমি ওর অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে আমি ওর নিচের দিকে যখন কিছু ভিডিও দেখতে গেলাম তখন ওর এইসব ভিডিও দেখে মানে আমার নিজের মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে আমি এগুলো আগে কেন দেখলাম না। তখন ভাই বিশ্বাস করো আমি মনে মনে বলি যে এর ভিডিওগুলো আমি আগে কেন দেখলাম না। এই যে দেখো তার নিজের ভিডিওর ভিউজের অবস্থা। আর গাইস, ও কেমন লেভেলের বোধাই হলে হতে পারে, মানে সে কিসের সাথে কি তুলনা করছে। আর সে যে ব্যবসা চোদাইতেছে না, ব্যবসার ভিউজের অবস্থা। এখন গাইস, বাংলাদেশে এমনও পোলাপান আছে মানে এরা কিসের সাথে কি তুলনা করে এরা নিজেই জানে না, মানে এরা কেমন লেভেলের বোধাই হলে হতে পারে। এখন এই যে শুধু এভাবে ভিডিও বানায় এ না, এর মতন হাজারো মানুষ আছে, মানে কিছু বাইনচোদা আছে যে এইভাবে ভিডিও বানায়, বোকা চোদার বাচ্চারা, মাদার চোদার বাচ্চারা। মানে গাইস বিশ্বাস করো যদি আমি এগুলো পাইতাম এগুলো পুটকি দিয়ে একবারে বাস ঢুকে দিতাম। মাদার চোদার বাচ্চারা, তোরা কি গু খাইবার হয়েছিস নাকি বোকা চোদা, নাকি তোদের বাবা মা তোদেরকে গু খাইবার করছে বোকা চোদার বাচ্চারা। মানে গাইস বিশ্বাস করো বাংলাদেশে এখনো এমনও পোলাপাইন আছে মানে কিসের সাথে এরা কি তুলনা করে এরা নিজেই জানে না, বোধার বাচ্চা বোধাইরা। আর গাইস, এই ন্যাংটা বলারে আমি পার্সোনালি একদিন ভালোভাবে ধরবো ভিডিওর মাধ্যমে। আবারও দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, টিল দেন, টেক কেয়ার। আর গাইস, আমি আমার প্রত্যেকটা ভিডিওর তুলনায় এর আমি কিছু বলি নাই।